মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে কিভাবে খুব সহজেই ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব। পাশাপাশি দেখাবো হারিয়ে যাওয়া ফোনটির মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকে বা ব্যক্তিগত কোনো ছবি ফটো থাকে তাহলে কিভাবে সেগুলো খুব সহজেই ডিলিট করতে পারেন সেটিও জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে 90% হারিয়ে যাওয়া ফোন ফিরিয়ে পাচ্ছে অনেকেই। আপনার কাঙ্ক্ষিত ফোনটি যদি আপনি ফিরিয়ে পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে A to Z পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে দিতে হবে। কেননা এখন এই ভিডিওটি যদি আপনার কাজে না আসে পরবর্তী কোনো সময় আপনার কাজে আসতে পারে। আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি আমাদের কিন্তু অনেক সময় কি হয়ে যায়, চুরি হয়ে যায়, অনেক সময় হারিয়ে যায়। যদি কোনো ভদ্র ব্যক্তি পেয়ে থাকে তাহলে হয়তোবা আপনাকে সেই ফোনটি দিয়ে দিতে পারে। আর যদি এমন কোনো মানুষের হাতে চলে যায় যার হাতে গেলে আসলে আপনি সেই ফোনটির আশাই করতে পারেন না, আর সেই ফোনের মধ্যে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকে বা গুরুত্বপূর্ণ যদি কোনো ছবি ভিডিও থাকে তাহলে পরবর্তী সময় কিন্তু আপনাকে সেই ব্যক্তিটি কী করতে পারে, ব্ল্যাকমেল করতে পারে। এই জন্য আপনাকে কি করতে হবে, দুটি বিষয় মাথায় রাখতে হবে। আপনি যে কাঙ্ক্ষিত ফোনটি আপনার হারিয়ে গেছে সেই ফোনটিতে আপনার যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো রয়েছে এগুলো আপনাকে কী করতে হবে, ডিলিট করে দিতে হবে। আপনি যদি ডিলিট করে দেন তাহলে সেই ব্যক্তিটি আপনার ফোনের মধ্যে ঢুকলে সে কিন্তু আর এগুলো দেখতে পাবে না। এখন এই কাজটি আপনি কিভাবে করবেন, দেখুন এটার কিন্তু একটা সিস্টেম রয়েছে, সেটি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে বলে নেই, আপনার কাঙ্ক্ষিত ফোনটি যদি হারিয়ে যায়, ভালো মানুষের হাতে যদি যায় তাহলে তো আপনি ফোনটা পেয়ে যাবেন, আর যদি খারাপ মানুষের হাতে যায় তাহলে ফোনটা আপনি কিভাবে উদ্ধার করবেন। নাম্বার ওয়ান, আপনার ফোনটি হারিয়ে যাওয়ার পরেই আপনাকে যে কাজটি করতে হবে, সেই ফোনের মধ্যে আপনাকে একটি মেসেজ পাঠাতে হবে। আর এটি কিভাবে পাঠাবেন, এটি পাঠানোর জন্য বিশেষ একটি সেটিং রয়েছে, সেই সেটিংসটির মাধ্যমে কিন্তু আপনি পাঠাতে পারেন। এবং হারিয়ে যাওয়া ফোনটির মধ্যে যদি গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস, ছবি বা ভিডিও থাকে তাহলে সেগুলো আপনি কিভাবে ডিলিট করবেন, এটির জন্য কিন্তু একটি চমৎকার সেটিংস রয়েছে। যে সেটিংসটি যদি আপনি করতে পারেন তাহলে চোর কোনোভাবেই আপনার ফোনের মধ্যে ভিডিও, ছবি কোনো কিছুই পাবে না। তো এগুলো আপনি কিভাবে করবেন চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। মোবাইল স্ক্রিনে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসটি আসার পর এই যে এখানে সার্চ বক্সটি দেখছেন, ঠিক এই সার্চ বক্সের মধ্যে আপনি প্রেস করবেন। প্রেস করার পর এখানে আপনি টাইপ করবেন ফাইন্ড মাই ডিভাইস। সার্চ করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রথম যে সাইটটি রয়েছে ফাইন্ড ইউর ডিভাইস, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন। প্রেস করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে জিমেলটি এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ডিভাইসের নেম, অর্থাৎ আপনার এই জিমেলটি যেগুলো ডিভাইসের মধ্যে লগ ইন ছিল বা লগ ইন হয়েছিল সেই ডিভাইসগুলো কিন্তু আপনি এই নিচেই দেখতে পাবেন। তো আমার এই জিমেলটি জাস্ট একটি ফোনের মধ্যে লগ ইন ছিল, এই ফোনটির মধ্যে জাস্ট এই ফোনটির কিন্তু নামটি এখানে দেখাচ্ছে। তো আপনার যে ফোনটি হারিয়ে গিয়েছে ঠিক সেই ফোনটির মধ্যে তো অবশ্যই একটা জিমেল ছিল, সেই ফোনটি হারিয়ে যাওয়ার সাথে সাথে সেই জিমেলটি আপনি অন্য একটি ফোনের মধ্যে লগ ইন করার পর ঠিক এরকমভাবে এই জায়গায় আপনি সেই ফোনটি দেখতে পাবেন, অর্থাৎ যে ফোনটি হারিয়ে গেছে ঠিক সেই ফোনটির নামটি যখন এখানে চলে আসবে ঠিক তারপরে কি করবেন, আপনি প্রেস করে দেবেন। এই যে এরকমভাবে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিভাইসের নামের নিচে তিনটি অপশন দেখা যায়। তো আপনারা যে কাজটি করবেন এই 2 নাম্বারের মধ্যে প্রেস করে দেবেন। তো আমরা এই জায়গায় প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউ নামে একটি কিন্তু অপশন রয়েছে। তো এই কন্টিনিউ বাটনের মধ্যে আমরা প্রেস করে দিব। প্রেস করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ বক্সটি, এই মেসেজ বক্সের মধ্যে আপনি লিখবেন যে আমার ফোনটি হারিয়ে গিয়েছে, দয়া করে এই ফোনটি আমাকে ফিরিয়ে দিন, বা আপনি আর সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারেন এবং আপনার ফোন নাম্বারটি এখানে নিচে দিয়ে দিবেন।
দিয়ে দেওয়ার পর তাদের কাছে কিন্তু একটি মেসেজ নোটিফিকেশন চলে যাবে এবং যাওয়ার পরে সে যদি নোটিফিকেশন বা মেসেজটি দেখে যদি রিপ্লাই না করে বা আপনাকে ফোনটি ফিরিয়ে না দেয়, তাহলে আপনি কি করবেন, অন্য একটি পদক্ষেপ নেবেন, যে পদক্ষেপটি আমি আপনাকে ভিডিওর শেষে বলে দেব। এখন হচ্ছে আপনার ফোনের মধ্যে যে কোনো ডকুমেন্টস থাকে গুরুত্বপূর্ণ, সেগুলো আপনি কিভাবে ডিলিট করবেন। এটি ডিলিট করার জন্য আমরা ব্যাগে চলে যাচ্ছি। আবারও ব্যাগে যাওয়ার পর এই যেখানে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিসেট ডিভাইস, ঠিক এই ফ্যাক্টরি রিসেট ডিভাইসের মধ্যে আমরা প্রেস করে দেব। করে দেওয়ার পর ঠিক আমরা কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনটি, এই নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দিতে হবে। প্রেস করে দিলে কি হবে, আপনার ওই ফোনের মধ্যে যতগুলো ছবি ভিডিও যত কিছু ছিল না কেন সব কিন্তু রিসেট হয়ে যাবে। তারপরে সেই চোর বা সেই ব্যক্তিটি, অর্থাৎ যে ব্যক্তিটি আপনার ফোনটি পেয়েছে, সে আপনার ফোনের মধ্যে ঢুকলে সে কিন্তু আপনার কোনো কিছুই পাবে না। এখন বলি 2 নাম্বার যে বিষয়টা, আপনার যে ফোনটি হারিয়ে গিয়েছে সেই ফোনটি বক্সটি নিয়ে আপনার নিকটস্থ যে থানা রয়েছে সেখানে চলে যাবেন। আর সেই বক্সের মধ্যে আপনার ফোনের আইপি অ্যাড্রেস পাশাপাশি আরও কিছু ইনফরমেশন রয়েছে, যেগুলো তারা নোট ডাউন করে নেওয়ার পর তাদের কম্পিউটারের মাধ্যমে বিশেষ কিছু সেটিংসের মাধ্যমে কিন্তু তারা আপনার ফোনটি ফিরিয়ে আনতে সক্ষম হবে। তাদের মাধ্যমে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফোনটি আপনি ফিরিয়ে পেতে পারেন। এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।